তো বন্ধুরা ফার্স্টেই কিন্তু বলে দিই, তো আমাদের চ্যানেলে কিন্তু 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে অ্যান্ড সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অ্যান্ড 1K তে আমাদের পৌঁছে দেওয়ার জন্য, প্রথম যে মাইলস্টোনটাকে অ্যাচিভ করার জন্য। তো অবশ্যই বলতে গেলে আজকের কিন্তু বেশি আপডেট নেই, সেই কারণে আজকের মোহনবাগান জামশেদপুর ম্যাচ সম্পর্কে একটু ডিটেলসে কথা বলবো এবং এই ভিডিওটা আজকে সকালেই দিচ্ছি বিকজ হচ্ছে আপাতত কোনো আপডেট নেই। রাতের মানে বেলার দিকে যদি কোনো আপডেট পাই সেটা হয়তো রাতের দিকে আর কি ভিডিওতেই শেয়ার করে দেব। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই যদি এই ম্যাচটাকে আমরা ডিসক্রাইব করি, সেক্ষেত্রে ফার্স্টেই বলা চলে যে সুভাশিস বোস যেভাবে কিন্তু গোলটা করেছে, কিন্তু এই গোলটার পিছনে অনেক বড় অবদান রয়েছে কিন্তু টম অ্যালড্রেডের, কারণ তিনি যেভাবে বলটা নামিয়ে দিয়েছিলেন সুভাশিস বোসের জন্য, জাস্ট সুভাশিস বোস জটলার মধ্যে থেকে ফিনিশটা করেছে, মানে হালকা ঠেলে দিয়েছে অ্যান্ড ওটা গোল হয়েছে। তো বলতে গেলে এবারে জামশেদপুরের যে গোলটা হয়েছে আর কি, এজে যে গোলটা করেছে, বলতে গেলে ভালো একটা গোল করেছে, মানে মাঝমাঠ থেকে জাস্ট ওইভাবে নিয়ে এসে ওটা গোল হবে কেউই হয়তো এক্সপেক্ট করতে পারেনি। অ্যান্ড এই জায়গা থেকে দাঁড়িয়ে যে এজে যে গোলটা করেছে ওটাই কিন্তু জামশেদপুরের একমাত্র শট অন টার্গেট। তারা কিন্তু সারা ম্যাচে একটাই শট অন টার্গেট নিয়েছে এবং সেটাতেই বাজিমাত করে দিয়ে চলে গেছে। অ্যান্ড বলতে গেলে এজে যে গোলটা করছে সেটা আপুইয়াকে ফার্স্টে বিট করছে, দেন ডিফেন্সে আশিস রায়, টম অ্যালড্রেড, অ্যালবার্তো রদ্রিগেজ সকলকে বিট করেছে। তো বলতে গেলে মানে সামনে থেকে সবাই আর কি ভাবছিল হয়তো আমার পিছনের লোকটা ট্যাকেল করবে বা আমার পিছনের লোকটা বলটা স্ন্যাচ করবে, বাট সেটা কিছুটাই হয়নি, ডিরেক্ট বলটা ফিনিশ হয়েছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দুটো গোলই কিন্তু খুব ভালো হয়েছে, দুটোর মধ্যে এজের গোলটা বেস্ট হয়েছে এবং সুভাশিসের গোলটাও কিন্তু বেশ ভালো হয়েছে। অ্যান্ড এরপরে যদি আমরা কথা বলি যে অ্যালভিনো গোমস আর কি দুরন্ত ফর্মে ছিলেন, ভালো খেলেছেন, আউটস্ট্যান্ডিং কিছু সেভস করেছেন। তো বলতে গেলে যে একটা গোল হয়েছে, বাকি প্রায় 5টা থেকে 6টা শট কিন্তু অ্যালভিনো গোমস আটকেছেন শেষ মুহূর্তে। অ্যান্ড ভালোই খেলেছেন অ্যালভিনো গোমস, দুরন্ত মানে এই যে ড্রটা হয়েছে ম্যাচটা, তার মধ্যে এজের যেমন কৃতিত্ব রয়েছে, সারা ম্যাচ আউটস্ট্যান্ডিং ডিফেন্স করেছে প্লাস গোলটা করেছে, ঠিক তেমনই অ্যালভিনো গোমসেরও কিন্তু কৃতিত্ব রয়েছে এই ম্যাচটা ড্রয়ের পিছনে। এবং বন্ধুরা যদি আমরা আর কি গোল মিস করার জন্য যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া থাকে, সেটা হচ্ছে অবশ্যই লিস্টন কোলাসো অ্যান্ড জেমি ম্যাকলারেন জিততে পারে। জেমি ম্যাকলারেন কিন্তু ভালো ভালো কিছু পাস দিচ্ছিলেন, বাট যেভাবে গোল মিস করেছে তারা দুজন, হয়তো মোহনবাগান আজকে জিততে পারতো এই ম্যাচটা। কারণ জামশেদপুর কিন্তু অত অ্যাটাক করেনি, আমি ফার্স্টেই বললাম যে একটা শট অন টার্গেটে গেছে, মানে অন টার্গেটে একটাই মাত্র শট গেছে এবং বিশালকাইতে কিন্তু অতটাও চাপের মুখে পড়তে হয়নি আজকের। তো বলতে গেলে জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো যেগুলো মিস করেছে তার মধ্যে থেকে একটা কি দুটো গোল করলে অবশ্যই কিন্তু ম্যাচটা মোহনবাগান জিততে পারতো। অ্যান্ড এরপরে আমরা লিস্টন কোলাসোকে নিয়ে যদি বলি, লিস্টন কোলাসোর যে ডিসিশন মেকিংগুলো বা বল হোল্ডিং এর যে প্রবণতাটা রয়েছে লিস্টন কোলাসোর, তো এই ব্যাপারগুলো যতদিন না সে ঠিক করবে, এবং একটা প্লেয়ার দিনের পর দিন খারাপ পারফরমেন্স করে যাচ্ছে সুযোগ পাওয়ার পরে, আপাতত এখন আর কি আশিক কুরুনিয়ান ইনজুরিতে রয়েছেন বলে সেই কারণে লিস্টন ব্যাক টু ব্যাক চান্স পাচ্ছে। যখনই আশিক কুরুনিয়ান ব্যাক করবে ইনজুরি থেকে, ঠিক সেই টাইমেই এরকম মানে সুযোগের পর সুযোগ মিস করলে লিস্টন কোলাসো কিন্তু টিম থেকে বার হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে গেলে তার যে ডিসিশান মেকিং বা বল হোল্ডিং পজিশন বা নিজে গোল করব এরকম একটা ব্যাপার, সেই ব্যাপারগুলো যতদিন না সে রেকটিফাই করতে পারবে, সেক্ষেত্রে ততদিন কিন্তু মানে তারপরে টিম থেকে বেরোতে বেশি সময় লাগবে না কিন্তু লিস্টন কোলাসোর। তো বন্ধুরা এবারে একটু কথা বলে নিই যে মানে মলিনা কিছু কিন্তু ভুলভাল বা চেঞ্জগুলো ঠিক করেছিল কিন্তু চেঞ্জ করতে দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে কিন্তু একটু সাফার করতে হলো বলাই চলে। বিকজ দিমিত্রি গেস্টওয়ার্ড আসার পরে কিন্তু খেলায় একটা আলাদা ঝাঁজ এসছিল, যে দিমিত্রি ভালো চেষ্টা করছিল, ভালো গোলের শট নিচ্ছিল। তো দিমিত্রি বা গেস্টওয়ার্ডকে যদি একটু আগে নামানো যেত, মানে টিমের সঙ্গে একটা প্লেয়ার সাবস্টিটিউট হওয়ার পরে টিমের সঙ্গে সেরোতে একটু টাইম লাগে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি একটু তাড়াতাড়ি নামাতো, মানে 75 নাগাদ যদি নামাতো সেক্ষেত্রে ভালো হতো। এবং কামিন্সকে তুলে নেওয়াটা সবথেকে বড় ভুল হয়েছে, কারণ কামিন্স কিন্তু উইথ দ্য বল ভালো রান করছিল এবং বেশ এফেক্টিভ ছিল সারা ম্যাচে।
তো ম্যাকলারেনকে তুলে যদি স্টিওয়ার্ট বা দিমির মধ্যে যে কোনো একজনকে নামানো হতো সেক্ষেত্রে খুবই ভালো হতো অবশ্যই। এই জায়গায় কিন্তু কোচ একটু ভুল করে ফেলেছেন। তো তাছাড়া পুরো সারা ম্যাচে ঠিকঠাকই খেলিয়েছেন মলিনা। এবং তার পাশাপাশি যদি আমরা অবশ্যই কথা বলি যে পেনাল্টির ব্যাপারটা নিয়ে, ভাই পেনাল্টির ব্যাপারটা নিয়ে কিছু বলার নেই, কারণ পেনাল্টির ব্যাপার নিয়ে কিছু বললে আবার কমেন্ট বক্স ভরে যাবে, আর বেশি কিছু না। তো কমেন্ট বক্স ভরে যাবে পেনাল্টির ব্যাপার নিয়ে কথা বললে। আবার অনেকে হয়তো বলবে যে পেমেন্ট পায়নি সেই কারণ, মানে রেফারি তো ম্যানেজ করে মোহনবাগান, কিন্তু পেমেন্ট যেটা পেমেন্টটাকে হয়তো রেফারির অ্যাকাউন্টে পৌঁছোয়নি, সেই কারণে হয়তো রেফারি পেনাল্টিটা দেয়নি। তো এরকম অনেক কথা উঠবে, আবার অনেকে প্রেস কনফারেন্স চালু করে দেবে, তার থেকে এই ব্যাপারে কথা না বলাই ভালো। তো সব সব টিমই কিন্তু বলতে গেলে সাফার করছে বাজে রেফারিংয়ের কারণে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে গেলে মোহনবাগানের কিন্তু আপকামিং কিছু চ্যালেঞ্জ রয়েছে, বড় বড় টাফ টাফ চ্যালেঞ্জ। সেই জায়গায় যদি লিস্টন কোলাসও এরকম ভুল করেন, কিছু আর করার থাকবে না। সামনে কিন্তু ওড়িশা রয়েছে, বা তোমার মুম্বাই রয়েছে, পাঞ্জাব কিন্তু বর্তমানে রয়েছে, ভালো খেলছে, কেরালা ভালো খেলছে, প্লাস তার পাশাপাশি গোয়া রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে। তো এই যে আপকামিং মোহনবাগানের যে কটা ম্যাচ রয়েছে সব কটাই কিন্তু হচ্ছে তোমার কি বলবো টাফ ম্যাচ হতে চলেছে। তো চেন্নাই ম্যাচটা হয়তো একটু সহজ হতে পারে, তাছাড়া বাকি ম্যাচগুলো কিন্তু খুব টাফ হতে চলেছে। তো দেখা যাক কি হয় পরবর্তী ম্যাচগুলোতে। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস।